কবি জয়দেব বসুর ভারত এক খোঁজ। বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। আমার ধর্ম কি আমি জানি না, জানি না আমার বাবাকে। আমার মাও জানতো না এইসব। আমার মা মুনাবাই জন্মেছিলেন এখানে এক ছোবড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাউর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা একটু ভেবে দেখবেন। যদিও পরিবার শব্দটির অর্থই আমার কাছে পরিষ্কার নয়। বরং শুনুন, বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন, আলোহীন, পয়ঃপ্রণালীহীন ঘুপসি ঝোবড়ায় ভিখারি চোচ্চর, দাগি মাতাল আর কোনো মধ্যরাত্রে আচমকা হইসেল ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার, মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে বার করে দিত। সেই রাত, অসংখ্য নক্ষত্রের রাত, সোনালি হ্যালোজেনের রাত, সেই রাতটা আমি কাটিয়ে দিতাম বাইরের দেয়ালে ঠেস দিয়ে। আর অভিজ্ঞতা থেকে বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি। ব্যাস এইসব। অযোধ্যা থেকে ফেরার পর কি আমি করি তা এখানে প্রাসঙ্গিক নয়। আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতে সেই ঝোবড়া থেকে দালান, তা থেকে শীষমহল পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন আমার মা। জীবনের লাত খেতে খেতে সেই ছোবড়ায় ফিরে এসে মরে। মাননীয় বিচারক, চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন, কিন্তু এত কাল পর আমার মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি পেলাম? কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা, কেউ বলছেন এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তাড়া খাওয়া এক বাদশাহ। আমি জানি না এতকাল আগে আসা কোনো পৌরাণিক চরিত্রের পক্ষে জন্মে নেওয়া আদৌ সম্ভব কিনা। আমি জানি না এতকাল আগে আসা কোনো সেনানীর পদচ্ছায় এতটাই নিশ্চিত কিনা। কিন্তু আমি জানি আমি এখানেই জন্মেছিলাম, আমার মাও এখানে জন্মেছিলেন। আমার এন্তকালের ভয় নেই, আখিরাতের লোভ নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু সেই ঝোবড়ার জন্য, সেই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ। মাননীয় বিচারক, রহম করুন, আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি মরিয়ায় ওঠার আগেই আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিন।